আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজ থেকে বহুদিন আগের কথা। ছোট্ট এক বালক, খুবই গরিব ও অসহায়, গ্রামের মাদ্রাসায় প্রতিদিন পড়তে যায়। টাকার অভাবে জুতো কিনতে পারে না, তাই খালি পায়ে সে মাদ্রাসায় আসা যাওয়া করে। ভদ্র ও মেধাবী হওয়ার কারণে সবাই তাকে আদর করে, ভালোবাসে। কনকনে ঠান্ডা শীত পড়েছে। প্রতিদিনের ন্যায় আজও সে কনকনে তীব্র শীতের মাঝে খালি পায়ে হেঁটে আসছে। এতে তার খুবই কষ্ট হচ্ছে। ছেলেটির কষ্ট দেখে শিক্ষক মনে মনে ব্যথিত হলেন। তিনি ভাবলেন, সুন্দর ফুটফুটে এই মেধাবী ছাত্রটি টাকার অভাবে এই কষ্ট স্বীকার করবে, তা হতেই পারে না। ক্লাস শেষে শিক্ষকটি ছাত্রটিকে কাছে ডাকলেন, বললেন, বাবা, তোমার কষ্ট দেখে আমারও কষ্ট লাগছে। এক কাজ করো, আমার কামরায় গিয়ে দেখো, এক জোড়া কাপড়ের জুতো আছে, এগুলো তুমি নিয়ে যাবে। আর এই নাও কিছু টাকা, এ দিয়ে জুতো মেরামত করে নিবে এবং আগামীকাল থেকে এই জুতো পরে মাদ্রাসায় আসবে, কেমন? শিক্ষকের কথা মতো ছেলেটি জুতো মেরামত করার উদ্দেশ্যে বাজারে রওনা দিল। হঠাৎ সে চিন্তা করতে লাগলো, আরে, এই জুতো তো আমার শিক্ষকের, আমি তার ছাত্র। উস্তাদের জুতো ছাত্র ব্যবহার করবে, তা মোটেও শোভা পায় না। এতে শিক্ষকের সাথে আমার বেয়াদবি হবে, তার সম্মানের হানি হবে। তাহলে এখন কি করা যায়? এই চিন্তা করতে করতে সে বাজারের দিকে এগোচ্ছিল। হঠাৎ তার মাথায় এক সুন্দর বুদ্ধি আসলো। সে ভাবলো, আমি যদি জুতো হতে কাপড়গুলো আলাদা করে তা দিয়ে একটি টুপি বানিয়ে নেই, তাহলে শিক্ষককে যথার্থ সম্মান দেওয়া হবে। অবশেষে সে তাই করলো। পরদিন সকালে ওই টুপি মাথায় দিয়ে আগের মতোই সে খালি পায়ে মাদ্রাসায় হেঁটে এলো। খালি পা দেখে শিক্ষক মনে মনে কষ্ট পেলেন এবং কামরায় গিয়ে রাগে দরজা লাগিয়ে শুয়ে পড়লেন। ছেলেটি সবই বুঝলো, তাই সে বিনয়ের সাথে অনুমতি নিয়ে কামরায় প্রবেশ করলো। তার দু চোখ দিয়ে কান্নায় শ্রাবণের অশ্রুধারা প্রবাহিত হতে লাগলো। শিক্ষক বললেন, বাবা, কাঁদছো কেন তুমি? কি হয়েছে তোমার? খুলে বলো। ছেলেটি কান্না ভেজা নয়নে দু চোখ মুছতে মুছতে বলল, উস্তাদজি, আপনি মনে হয় আমার উপর অনেক কষ্ট পেয়েছেন, আমার উপর রাগ করেছেন। দয়া করে রাগ করবেন না, কারণ জুতো মেরামত করতে বাজারে যাওয়ার সময় আমি ভাবলাম যে এগুলো আমার উস্তাদের জুতা, তিনি এগুলো বহুদিন ব্যবহার করেছেন। আমি ছাত্র হয়ে কিভাবে ব্যবহার করব, এটা কিছুতেই আমার জন্য শোভা পায় না। তাই আমি আপনার দেওয়া টাকাগুলো থেকে কিছু দিয়ে সাবান ক্রয় করেছি এবং তা দিয়ে জুতো থেকে কাপড়গুলো খুলে পরিষ্কার করেছি। আর অবশিষ্ট টাকা দিয়ে দর্জিকে বলে একটি টুপি বানিয়েছি, যাতে উস্তাদের সম্মান ও মর্যাদা বজায় থাকে। এখন আমার মাথায় যে টুপিটি দেখছেন, এটিই হলো সেই টুপি। ছাত্রটির কথা শুনে শিক্ষকের মন আনন্দে ভরে উঠল। তিনি বললেন, তুমি যে এতখানি ভেবেছ, তা আমি মোটেও চিন্তা করিনি। তিনি খুশিতে আত্মহারা হয়ে ছেলেটিকে বুকে জড়িয়ে ধরে তার জন্য দোয়া করলেন। বললেন, হে আল্লাহ, আপনি আমার এই ছেলেটিকে ভবিষ্যতে একজন বড় ইমাম বানিয়ে দিন। আমাকে যতটুকু সম্মান দিয়েছেন, তাকে এর চেয়েও বেশি সম্মান দান করুন। শিক্ষকের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে গেল। আল্লাহ তাআলা তাকে বিশ্ববিখ্যাত ইমাম বানিয়ে দিলেন। আপনারা কি জানেন তিনি কে ছিলেন? তিনি হলেন হযরত নোমান ইবনে সাবিত রহমতুল্লাহ আলাই। তিনি সারা বিশ্বে ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই নামে প্রসিদ্ধ লাভ করেছেন। সুবহানাল্লাহ।